গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা। আজ তো মার্কেট বন্ধ, কিন্তু ওয়ার্ল্ড মার্কেট ওপেন। কালকে এক্সপায়ারি। আমি কালকের মার্কেট নিয়ে একটু কথা বলতে চাই। বেসিক্যালি গিফট নিফটি কাল থেকে এখনও পর্যন্ত ট্রেন্ড যা দিচ্ছে, কালকে সকালে একটা গ্যাপ আপ ওপেনিং গিফট নিফটিতে হবে। সেটা নিয়ার অ্যাবাউট 100 পয়েন্টস বা 50 পয়েন্টসের একটা গ্যাপ আপ হবে। বাট দ্য মেন কোশ্চেন যে কতটা কি দেখা যায়, লাইক গিফট নিফটি সকালে 100 শুরু হবে, তারপরে কিছুক্ষণ পরে সব গেন ছেড়ে দিয়ে সে আবার সেই ফ্ল্যাট হয়ে যাবে। সো দেখতে হবে কাল সকালে কতক্ষণ হোল্ডটা ধরে রাখতে পারে। মার্কেটে কিন্তু ট্রাম্পের ফ্যাক্টরটারি বাদ দিয়ে দিই, খারাপ খবর খুব বেশি নেই। অনেক দিন পর আবার ক্রুড $69 নিচে, এখন 69.1 চলছে। $69 নিচে ক্রুড, দ্যাটস গ্রেট নিউজ ফর ইন্ডিয়া। অ্যান্ড ডাও পজিটিভ, বাট ইনক্লুডিং tariff there is no bad news. And like in Q4 there is a prediction that good result comes. এবার কিছু পার্টিকুলার স্টক নিয়ে কথা বলবো। কালকে এবার দেখতে হবে, কালকে কিছু ওএমসির উপরে প্রভাব পড়তে পারে, কারণ এখন আমার ডিটেলস রিপোর্ট আসেনি। বাট ইরানের সঙ্গে ট্রেডের অপরাধে চারটে অয়েল রিলেটেড কোম্পানির উপর আমেরিকা স্যাংশন করেছে। কোন চারটে কোম্পানি দ্যাট ইজ নো নিউজ, বাট আমেরিকার স্যাংশন এসেছে। সো এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে, এটা ওএমসির উপর কালকে নজর রাখতে হবে। আরেকটা হচ্ছে, সরকার থেকে সম্ভবত কিছু ইনিশিয়েটিভ নেওয়া হবে মার্কেটের জন্য ইন্টারনালি, কারণ কোথাও না কোথাও শেয়ার মার্কেটে পার ডে যে এটা কোথাও না কোথাও সরকারকে হিট করছে। আর আমরা সবাই জানি যে ইন্ডিয়ান মার্কেটের মতো ম্যানিপুলেটিভ মার্কেট আর ওয়ার্ল্ডে কোথাও নেই। এটা তো এক বাক্যে স্বীকার করতেই হবে। এবার মেন কথা হচ্ছে, কালকে সকালবেলা আমাদের কি হবে। কালকে সকালবেলা মার্কেট হিট করার চেষ্টা করবে, কোথাও না কোথাও 22,700 থেকে 22,800 মধ্যে রিমেন করার চেষ্টা করবে। বাট কালকে যদি 22,300 মার্কেট ব্রেক করে, তাহলে আবার একটা ফ্রি ফলের জন্য আমাদের রেডি হতে হবে। আর কালকে সকালের ফান্ডামেন্টালি ইনিশিয়ালি আমি বলবো কিছু রিয়েলিটি কোম্পানি, ডিএলএফ, এনবিসিসি, গোদরেজ প্রপার্টিজ, এদের উপর নজর রাখতে, রেমান্ডস। আর মেনলি আগের দিনও বলেছিলাম, কিপ ফোকাস অন ফার্টিলাইজার। এগ্রিকালচার সিজন আসছে, আস্তে আস্তে ফার্টিলাইজারের উপরে নজর রাখতে হবে। এই সময়টা অল্প অল্প করে ট্রেঞ্চে কিনতে থাকো, যেটা কি হবে, দামটা এভারেজ হতে থাকবে। ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, এবার অপশান। আমি এখনও বলবো, কালকে যেহেতু এক্সপায়ারি আছে, কালকে মার্কেট কোন জায়গায় ওপেন হয় সেটা দেখে আমি চেষ্টা করবো কালকে 12টা-1টা দিকে একটা ভিডিও বানানোর, যাতে আমি বলে দিতে পারি যে নেক্সট মার্কেট কোথায় যাবে। বাট কোথাও না কোথাও মার্কেটে কনফিডেন্সের অভাব সবসময়, কারণ ভালো খবরও মার্কেট ডাইজেস্ট করে নিচ্ছে। ঠিক আছে। আর নজর রাখতে হবে টাটা পাওয়ারের ওপর। টাটা পাওয়ার একটা 5,000 মেগাওয়াটের ক্লিন এনার্জির তৈরি করে বলে আসাম গভর্নমেন্টের সঙ্গে স্বাক্ষর করেছে, এমওইউ। ভাকরাঙ্গি একটা আদিত্য বিল্ডার হেলথ ইন্স্যুরেন্সের সঙ্গে টাই আপ যাচ্ছে। আচ্ছা, আদানি গ্রিন, সব কালকে সম্ভবত আদানি খুব ভালো 2 থেকে 3% আদানি গ্রিন এনার্জি বাড়তে পারে, কারণ আদানি গ্রিন এনার্জি একটা 1250 মেগাওয়াটে পাম্প স্টোরেজের অর্ডার পেয়েছে ইউপি থেকে। আচ্ছা, কেপিআই গ্রিন একটা বায়োমাসের উপরে ক্যাপেক্স করতে যাচ্ছে। সো এই স্টকগুলো কালকে নজরে রাখতে হবে। আর আমি বারবার বলবো এখনও যে হ্যাঁ, আরেকটা নিউজ হচ্ছে, যারা ডিভিডেন্ড মানে ভালোবাসা ডিভিডেন্ড নিতে, তার জন্য খবর যে 5ই মার্চ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বেল তাদের ইন্টেরিয়াম ডিভিডেন্ড ঘোষণা করতে যাচ্ছে।
কারণ এবার সেটা কতটা হবে, মেবি 3 টাকা পার শেয়ার থেকে বেশি হবে না, কারণ ওরাও ক্যাপেক্সের জন্য টাকা রাখবে। 3 টু, এবার ইন্টেরিয়ামের আসে ডিভিডেন্ডের, এই Q4 থেকে সব আস্তে আস্তে ডিভিডেন্ড ঘোষণা শুরু হবে। তো আর একটা কথা হচ্ছে, ক্রিপ্টো থেকে দূরে থেকো। ক্রিপ্টো নিয়ে কথাও বলি না, আমি ক্রিপ্টো ইনভেস্টেড, বাট ক্রিপ্টো হেভিলি ক্রাশড হচ্ছে। ক্রিপ্টো কোথাও না ফান্ড আবার মার্কেটে ইনফিউজ হবে। তো মার্কেটেও কি ফেথ অন মার্কেট, কোনো বড় বড় এক্সপার্টেও ভরসা করো না। কারণ আগের দিন একটা নাম বলবো না, একজন ফেমাস এক্সপার্ট, তা জি বিজনেস চ্যানেলের, তার লাস্ট 20টা কল একটা টুইটার একজন শেয়ার করেছে, তার সবগুলো 5% ডিসকাউন্ট জমা থেকে কল দিয়েছে। সো অন্ধের মতো কাউকে ফলো করো না, ফান্ডামেন্টালস দেখো। ফান্ডামেন্টাল কোম্পানি তোমাকে 20% ডাউন দিলেও সে রিকভার দেবে। সো বেস্ট লাক ফর টুডে। কালকে এক্সপায়ারি আছে, শুরু করা যাক মার্কেট কেমন হয়। আশা করবো সবাই পোর্টফোলিও আস্তে আস্তে ঠিক হবে। তো সবাই আশা করি কালকে যেন গ্রিন এই দিনটা কাটে। আর সবাই ফলো করো, তোমার বন্ধুদের মধ্যে ফলো করো, নিজেদের মধ্যে আলোচনা করো, কোনো কোশ্চেন থাকলে আমাকে SMS করো, ঠিক আছে? অ্যান্ড সবাইকে আরেকবার করে মহাশিবরাত্রি, আর আজকের মতো এতটাই।